আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস অভিভূত হয়ে যাচ্ছি যে মুসলমান ঘরের সন্তানেরা কিভাবে মুক্ত চিন্তা তারা মাথার মধ্যে নিয়ে নেয়। তো এ কথাটা আমি কেন বলছি, তো বলার কারণ যারা হাদিস কোরআন পড়ে নাস্তিক হয় তারা নাকি মুক্ত চিন্তা তাদের মধ্যে জাগ্রত হয়। আসলে তারা কিভাবে মুক্ত চিন্তা জাগ্রত করে নিজেকে, এইটা আমি বুঝে পাই না। কি কারণে মুক্ত চিন্তা মানুষ হাদিস কোরআন পড়লে আরও জ্ঞানী হয়, এরা অজ্ঞানী হয় কিভাবে? এরা যে দোষ দেয় যে এটা আল্লাহর কোনো কালাম না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো একটা ধর্ম। তো এই ধর্মের মধ্যে অনেক কিছু ভালো ভালো জানার আছে, শোনার আছে, দেখার আছে, কিন্তু এরা নেগেটিভ ধরে বিগত 1400 বছরের আগে যে জিনিসগুলো ঘটিয়েছে সেগুলো তুলে ধরে। আসলে সে 1400 বছরের আগের এই বিষয়গুলো কেন হলো, কি কারণে হলো, সেটা তো ওরা জানতেই পারছে যে আমাদের মধ্যে যে একটা সুন্দর রাস্তা তৈরি করার জন্য যে কষ্টগুলো তিনি করেছেন সেগুলো ভালো মন্দ মিলায় করেছেন, এবং যেখানে ভালো করার দরকার, ভালো ব্যবহার করার দরকার, সেভাবেই এই রাস্তাটায়, সুন্দর রাস্তাটা যেন সহজ হয় সেখানে ভালো ব্যবহার করেছেন। এই সুন্দর রাস্তাটা যদি কষ্ট হয় তৈরি করতে, সেখানে কষ্টই করেছেন, অর্থাৎ যুদ্ধ করা লাগলে যুদ্ধই করেছেন। তো মজার বিষয়টা হলো, তো আজকে তিতা টিভির 50,000 সাবস্ক্রাইব উপলক্ষে তাদের মেগা নাস্তিকদের একটা আয়োজন বা লাইভ। তো এই লাইভে তারা নাস্তিকের মেলা, সেখানে তারা এক একজনে এক এক কথা উত্থাপন করে। তাদের মূল বিষয় হচ্ছে খটকা লাগে না, তোদের মটকা ভালো না, তো খটকা লাগবেই। এটা আমি বলেই যাব, কারণ তোদের মতো বোঝার, বিচার বিশ্লেষণ করার কোনো লজিক নেই, যে লজিকটা একটু হলেও দাঁড় করাবে নিজেকে, যাতে যেন মানুষের কল্যাণ হয়। তোমাদের কল্যাণটা কি? যে আমরা অজ্ঞতা থেকে মুমিনদেরকে বের করে আনবো। আসলে মুমিনরা অজ্ঞতা নয়, মুমিনরা সজ্ঞানে ভালো মনে করে রিসার্চ করে যে একটা ধর্মের উপর সেখানে মেট্রিক পাস করতে হয়, আই পাস করতে হয়, অর্থাৎ ফাজিল, দাখিল, কামিল, সেই ধর্মটা আবার কিভাবে অজ্ঞ হয়। তোরা যে এতটাই অজ্ঞ, তোরা নিজেকেই কতটুকু বুঝিস? তোদের দ্বারা কি সমাধান হবে বলো তো? আমি এহকালে ভাবতেছি যে তোমাদের দ্বারা কোনো সমস্যা সমাধান হবে না। যেখানে আমাদের সুন্দর ধর্ম যদি আয়নার মতন সামনে না থাকে, একটু আয়নাটা সরাইলেই নিজেকে অন্ধকার মনে হয়, নিজেকে আর দেখা যায় না, সেই ধর্মটা মানুষের বিবেককে উল্টাপাল্টা করে দেয়। আর তোমাদের মুক্ত চিন্তা কিভাবে নিজেকে ভালো মানুষ তৈরি করবে? কারণ যেখানে তোমাদের পাপ পুণ্যের কোনো বালাই নেই, তোরা বলিস মানুষ জাগ্রত হোক, মানুষের বিবেক মুক্ত চিন্তা হোক, মানুষ সরল পথে চলুক, সঠিক পথে চলুক। আসলে এইভাবে চলে? মানুষকে তোরা চিনিস? মানুষকে তোরা বুঝিস? মানুষ ধর্মের দোয়াই দিয়ে একটু হলেও ভালো থাকে। যখন তোদের মুক্ত চিন্তায় সারা পৃথিবীতে উড়িয়ে দিবি, সারা পৃথিবীতে নরকের সৃষ্টি হবে। এটাই বাস্তব কথা। যখন ধর্ম থাকবে না, তখন পাপ করতেও মানুষ দ্বিধা করবে না। পাপ, ধর্ম থাকার পরেও মানুষ পাপ করে চলছে। আর তোর যখন ধর্ম বিলীন করে দিবি তোদের হিসাবে, তখন দেখবি যে তোরা ধর্ম পৃথিবীতে নাই। মানুষ পাপে পাপেই অভয়ারণ্য হবে, কোনো পাপের হাত পা বালাই থাকবে না। এতটাই তোরা নিকৃষ্ট হয়ে গেছিস যে আজকে উৎসব মুখরিত লাইভে প্রোগ্রামে আসছিস। তুই তিতা টিভির রায়হান জুয়েল, তোদের শিষ্য নাফিস সাতিল, তোদের শিষ্য ইমরান বিন বশির, তোদের আরও অনেকেই, মুফতি মাসুদ সহ, আসিমউদ্দিন মহি, নানান নাস্তিক, তোদের নামগুলো তো আমার বলতে কষ্ট হয়, ঘৃণা হয়। তো আমি জানি
এই যে তোদের কোনো রুলস নাই, নিয়ম নাই, নীতি নাই, তোরা কিভাবে মুক্ত চিন্তাকে অগ্রসর করবি? আরে দেখ, কথার কথা ধরে নে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কর বানানো ধর্ম, সেখান থেকেও একটা রুলস আছে, নিয়ম আছে, নীতি আছে, সেখানে সুষ্ঠু বন্টন আছে। তো উদাহরণস্বরূপ বলা যাক যে আমরা বছরে ঈদ আসে, দুটো ঈদ, প্রথমে আমরা রোজা রাখি, রোজার শেষে ঈদ উদযাপন করি। এই রোজার মাসে কত আমরা পুণ্যের কাজ করি, গরিবদেরকে খাবার দেই, পোশাক আশাক কিনে দেই, 2 টাকার জিনিস হলেও কিনে দেই। আমরা ঈদের দিন কত আনন্দের সাথে কাজ করি, একে অপরের সাথে কোলাকুলি করি, হিংসা বিদ্বেষ একটু হলেও ভুলে যাই। যখন তোরা নাস্তিক হবে এটা পাবি। আর বলা যাক কোরবানি ঈদের কথা, যদি কেউ না কেউ কোনো এক সময় এক টুকরা গোস্তও না পায়, সেদিন মানুষ পেটটা ভরে গোস্ত দিয়ে ভাত খায়। এটা একটা নিয়মের কথা, রুলসের কথা। দেখবি যে শবে বরাতের রাতে মানুষ নামাজ পড়ে ফিরনি খায়। তারপরে দেখবি মানুষ শবে বরাতের রজবের যে প্রথম 4টা আসে তখন থেকে হালুয়া রুটি খাওয়ার একটা আনন্দ উৎসব তৈরি হয়। এগুলো আমাদের ধর্মের মধ্যে দিয়ে চলে আসছে। এগুলো নিয়ে কেন তোরা সমালোচনা করিস? তোরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে তোরা কেন এগুলো, কিসের লোভে তোরা দেশে বিদেশে থেকে থেকে নাস্তিক ইহুদিদের, খ্রিস্টানদের টাকা পয়সা নিয়ে নিজের ধর্মটাকে বিকৃত করিস? এটা তোদের কেমন বিবেক, কেমন মুক্ত চিন্তা? তোরা কখনোই তো পারবি না। মানুষ যখন হতভাগা হয়, যখন ভাগ্য নিয়ন্ত্রণে থাকে না, তখন কিন্তু মানুষ নাস্তিক হয়, কপালের দোষ দেয়। কিন্তু কর্মটা সঠিক এবং সঠিক জায়গায় নিক্ষেপ্ত না হলে, কর্মটা ভালো না হলে মানুষ আগাইতে পারে না। যদি মানুষ কর্মটা ভালো হয়, একটু হলেও ভালো থাকে, তার সাথে ধর্ম সহযোগিতা হলে মানুষ আরও ভালোভাবে জীবনযাপন করে। কিন্তু তোরা সেই সময় মানুষকে টোপ মাইরা নাস্তিক বানায়া, নাস্তিকের দিকে অগ্রসর কইরা আমাদের ইসলাম ধর্মটাকে তোরা এত বিদ্বেষমূলক কেন ছড়াছিস? তোদের এই আজকে মেগা আয়োজন যদিও হয়ে থাকে, আসলে এটি তোরা দেশের বাইরে বর্তমান প্ল্যাটফর্মে, ইউটিউব প্ল্যাটফর্মে এগুলো টাকা কামাচ্ছিস এবং বাহিরের বিধর্মীদের তোরা টাকা খাচ্ছিস এবং ভালো আছিস। এটাই তো আল্লাহ তোদের দেখতেছে। তোরা উড়তে থাক, কতদূর উড়তে পারবি? তোদের একদিন শেষ হবে। জয় হবে ইসলাম, জয় করবে মুসলমান। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।